আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমার এখানে চলে আসছে অন্তমণ্ডল। অন্তমণ্ডল, কি অবস্থা? এই তো ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি মনে করে আসলা ভাইয়ের কাছে? আপনার কাছে আসার কারণ কি? এডিটিং। এডিটিং এডিটিং করাতে আসছো? কেমন কেমন লাগে আমার এডিটিং? 100 এর লিগে তো এত দূর থেকে চলে আসি। বাজে কয়টা? রাত বাজে 8:30, তাও বসে রয়েছি। পয়সা লইছো? যাক, তারপর কি অবস্থা? এই চলছে, এখন ফ্রি। চল চৈত্রি মাস, রোজার দিন, চৈত্রি মাস। চলছে গাড়ি অসিনপুর। আবার ঈদের পরে খেলা হবে। আবার ঈদের পরে রোজা আছো তুমি? না না ভাই, আমি হিন্দু। ও, শুধু রোজা নাই? না। আপনি কি রোজা এখন? না, আমি তো রোজার টাইম শেষ। পরে পরে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ইফতারি দাওয়াত। ইফতারির দাওয়াত, অন্তমণ্ডলের ইফতারির দাওয়াত। রোজার ইফতারিটা করে যাও সুন্দর করে। আর আমগোর জন্য ঈদের ঈদের বকশিস লয়ে আইও। ঈদে তো আপনি চলে যাবেন লাকসাম। ঈদে যাওয়ার আগের দিন দিও। আচ্ছা, আপনি দিবেন? যাওয়ার আগের দিন বাইরে বকশিস নিয়ে আইও। আপনি বড় ভাই না? তুমি ইন্ডিয়াতে ঘুরে আইও 10 লাখ টাকা খরচ করে। 10 লাখ টাকা দিবেন? চোখেও দেখি। ইন্ডিয়া যাইতে আইতে তো অনেক টাকা খরচ। তোমার মনে করো ইন্ডিয়া যাইতে প্লেনে করে আইসো গেছো, কত টাকা খরচ? তুমি যে ইন্ডিয়া গেছো, তোমার কত টাকা খরচ হয়েছে? 20,000। 20,000 খাওন খরচ? সব মিলাই 70,000। 70,000 টাকা দিয়া হ্যাঁ ইন্ডিয়াতে ঘুরে আইছে। আর মনে করেন 500 টাকা দিয়ে একটা গেঞ্জি গিফট করতে পারে না। বুঝেন? অন্তমণ্ডল করা জিনিস। তারপর এখন তো এই ভিডিওটা অন্তমণ্ডলের গার্লফ্রেন্ড দেখে ফেলবে, তখন কি হবে? গার্লফ্রেন্ড নেই ভাই, সিঙ্গেল। সিঙ্গেল? এই ভিডিও কিন্তু দেখবো, তখন মাইটের খায় না আবার। বউ আছে, একটা বউ আছে। ও আছে, বিয়েও করছে। দেখেন, হ্যাঁ কিন্তু কইছে বিয়ে করছে। পরে আবার যদি বিয়ের লাগে আসেন কেউ, তখন কিন্তু বিয়ে দিবেন না, কেউ মেয়ে দিবেন না। সবাই বলে মাইশের বিয়ার কাজ করি, এলে নিজে বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলাইছে। অন্তমণ্ডল, ভালো থাকো। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই। মধু মধু ওই কি রে? মধু, হ্যাঁ মধু মধু আনো নাই? মধু, এই যে মধু, এই যে মধু। আবার আমগো পাশে আর একটা আছে, এটা কি জানি নাম? ঋত্বিক। 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 হ্যাঁ। তুমি কি মধু? হ্যাঁ, রসমালাই আপনাদের জন্য ঈদের অফার, রসমালাই মধু। ফায়ার সার্ভিস খবর দেন। ফায়ার সার্ভিস খবর দেবো? হ্যাঁ, দিলাম। তারপর দেবেন। আর আপনারা সবাই আমাদের এই এডিট টিচের যে আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওর যে ফার্স্ট কমেন্টটা থাকবে, তার জন্য থাকবে ইফতারের দাওয়াত। আপনারা যখন মানে এই থাকবেন, ফোন নেবেন। ও, ইফতারের দাওয়াত খবর ওরা তো শেষে দিবে। ওটা শেষ দিকে ফার্স্ট কমেন্ট দাতাই এই ভিডিও ছাড়ার সাথে সাথে যে কমেন্ট করবে ফার্স্টে, তার জন্য আমাদের ভাইয়ের তরফ থেকে প্রথম ইফতারের দাওয়াত। ভাইয়ের তরফ থেকে? তোমার আমার তরফ থেকে পূজার দাওয়াত হবে। আচ্ছা, যাক, তারপরে তো দাওয়াত তো দিছে। তো ঠিক আছে গাইস, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অন্তমণ্ডলের জন্য কি জানি দোয়া না, আশীর্বাদ। আশীর্বাদ রইল। কেন তো অন্তমণ্ডল তো হিন্দু, আর তো মুসলমানরা তো আর দোয়া কম যায় তো, আশীর্বাদ পেতে। আচ্ছা, তোমরা আশীর্বাদ ব্যবহার করো কি লাগে? দোয়া আর আশীর্বাদের ভিতরে কোনো পার্থক্য নাই তো। তাহলে আশীর্বাদ শব্দটা আইলো করতে আপনার দোয়া শব্দটা আসলো কিভাবে? আমার দোয়া শব্দ তো আসছে, এটা একটা ইসলামিক রীতিমালা বা আমাদের হিন্দু ধর্মের একটা রীতি। এই তো আমি তো ওইটা জিজ্ঞেস করতেছি যে আশীর্বাদ শব্দটা করতে গাইছি, এটা জিজ্ঞেস। আশীর্বাদ শব্দটা আসছে একটা আর কি ধর্মীয় প্রথা থেকে। ধর্মীয় কথা থেকে? আচ্ছা, তুমি তো একজন কি জানি হিন্দু। হিন্দু তো বুঝলাম, তুমি না কি জানি করে না, গায়ক। তুমি তো একজন গায়ক, মানে তোমার অনেক ভক্ত আছে। হ্যাঁ, তুমি শিল্পী না? ওই কিছুটা। কি গান জানি গাও তুমি? কি গান? আমরা রামায়ণ গান, শ্রীমদ ভাগবত গীতা পাঠ, কীর্তন গান। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে অন্তমণ্ডল আমাদেরকে এখন ছোট্ট করে একটা হালকা পাতলা শুনো, এক কলি খালি গলায়, খালি গলায় শুনে দর্শকেরা দেখতেছেন, দর্শকেরা দেখুক। আচ্ছা, এটা না পারো, অন্য কিছু শুনো। ইনস্ট্রুমেন্ট ছাড়া হবে না। আচ্ছা, অন্য কিছু পারো? কি শোনাবো? গান শুনো। এই তো বললাম তো তাহলে
আপনি একটা গান শোনান আমরা শুনি। আমি তো শিল্পী না, তুমি শিল্পী। ভাই আমি বাজাই তুমি বাজাই বাজাও? হ্যাঁ গান হ্যাঁ, গাও না? না না দেখ, আমার কথা হইলো এর তোমার গানটি দেখাতো মোবাইলে। অন্তু মণ্ডলের গান আমরা এখন মোবাইলে দেখবো, কারণ ও শরম পাইতেছে এখন গান বলতে, কিন্তু হাজার হাজার মানুষের সামনে গান গায়, তখন তার শরম লাগে না। ঠিক আছে, আমরা মোবাইলে দেখি এ কি গান গায়, দেখি ওই গান কো তো শরমে জীবন শেষ হয়ে যেতেছে। তুমি বিয়ে করছো? আমার দুটো ছেলে আছে। ছেলে আছে? তাহলে তুমি লিস্টের বাইরে। এই যে গান, অন্তু মণ্ডলের গান, ও সেই গান তো দেখি। আরেকটা দেখি এটা কি কীর্তন? এই যে আরেকটা দেখি, আরেকটা। এটা কি গান? এটা কি গান? কীর্তন। কীর্তন গান? এটা কীর্তন কয়? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা হিন্দু ভাইরা আছেন, মনে করেন যদি শিল্পী লাগে, তাইলে আমাদের এই যে বড় বড় ধরনের শিল্পী কি জানি, আগে পিছে কিছু থাকে না শিল্পী? সরকার আচ্ছা, না, এই পিছনে সরকার পিছনে হ্যাঁ সরকার পিছনে না, মানে তোমার যে শিল্পী একটা নাম আছে না, আপনারা যারা মনে করেন হিন্দু ধর্মীয় গানের শিল্পী লাগে, তখন এই শিমুল মণ্ডল অন্তুর সাথে যোগাযোগ করেন, ও কিন্তু ভালো কীর্তন গায় না। আচ্ছা, তুমি কি তোমার এলাকা ছাড়া অন্য জায়গায় কি গান গাইছো? অবশ্যই চাঁদপুর, কুমিল্লা, তারপরে আপনার এদিকটা শরীয়তপুর, সাভার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চারিদিকে আমি 5 বছর ধরে গান গাই। বসুন্ধরা, তুমি কুমিল্লা কোন জায়গায় গাইছো? কুমিল্লা আমরা চাঁদপুর, তারপরে আপনার ওই যে হ্যাঁ হদিয়া নামটা না, হদিয়া নাম একটা জায়গায় গান গাইছি, হোমনা নাকি আছে না, হোম আর শিলবাড়ি, শিলবাড়িতে গান গাইছি। হ্যাঁ হ্যাঁ, তারপর নারায়ণগঞ্জ, টানবাজার, এদিকটা অনেক। তোমার রবিবার দিন যাবো আমরা রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর গান আছে তোমার? হ্যাঁ, কোন জায়গায় রাজেন্দ্রপুর, কোন জায়গায়? রাজেন্দ্রপুর বাগৈর। তারপরে এই যে আবার মঙ্গলবার দিন হাসারা। আচ্ছা, এখানে তো রাজেন্দ্রপুরের মানুষ আসে, এই রাজেন্দ্রপুর কোন জায়গায় যাবে? রাজেন্দ্রপুর বাগৈর। বাগুর কার বাড়ি যান? বিপ্লব বিপ্লব মন্ডলের বাড়ি। রাজেন্দ্রপুরও কিন্তু গান গাইতে যাইবো, আপনারা তার গান দেখার জন্য রাজেন্দ্রপুর চলে যাবেন যারা হিন্দু বাইরে আছে। ঠিক আছে, রবিবারে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাইলাম। ঠিক আছে, পরবর্তীতে বিরাট বড় শিল্পী হয়ে যাবো। মানে এখনো আছে, মানে এখনো মানে ওই ইন্টারন্যাশনাল হয় না আর কি, বাংলাদেশে আছে। তারপরে মাঝে মধ্যে ইন্ডিয়া যায়, মাঝে মধ্যে ইন্ডিয়া যায় ওখানে গান টান গায়। এটি আপনার আশীর্বাদে অটোমেটিক দেখতে দেখতে আপনার আশীর্বাদে দেখতে দেখতে আশীর্বাদে। হ্যাঁ না, বাসি না, আমি বাজাইতে পারি মৃদঙ্গ, করতাল, দোতারা, এই। ঠিক আছে, অনেক কথাবার্তা হইলো, আজকের জন্য এখানে শেষ। ঠিক আছে, ওকে, বাই বাই। মধু লাল লাল, বাই বাই। রসমালাই। রসমালাই।